ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সালফিদ প্রদেশে ৫৫০ একর ফিলিস্তিনি জমি দখলের নির্দেশ দিয়েছে ইসরায়েল। সামরিক কাজে ব্যবহারের কথা বলে উত্তরাঞ্চলীয় মারদা শহরে ২,২২৪ দুনাম জমি দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বসতি স্থাপন ও প্রাচীর প্রতিরোধ বিষয়ক কমিশন। ১০ আগস্ট এক বিবৃতিতে কমিশন জানায়, নতুন সামরিক আদেশের আওতায় ওয়াদি কাশেম ও কাফিফ আল আবহার এলাকার জমিও রয়েছে। দখল করা জমিতে একটি টাওয়ার বা যোগাযোগ স্থাপনা নির্মাণের কথা বলা হয়েছে। কমিশনের দাবি, এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথের উপর নজরদারি ও নিয়ন্ত্রণ রাখা সম্ভব। ফিলিস্তিনি ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ বাড়াতে ইসরায়েলি কর্তৃপক্ষ সামরিক প্রয়োজনে জমি দখলের আদেশ ক্রমেই বেশি ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে কমিশন। গত ৩ আগস্ট বিবৃতি অনুযায়ী শুধু জুলাই মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ ৩৩টি সামরিক আদেশ জারি করেছে। এর মধ্যে ৩১টি ছিল ফিলিস্তিনি জমি দখলের নতুন আদেশ। কমিশনের তথ্য অনুযায়ী অধিকৃত পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে প্রায় ৭,৫০,০০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করে। এসব এলাকায় রয়েছে ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি আউটপোস্ট। কমিশনের দাবি, ইসরায়েলের সামরিক বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে তাদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে পশ্চিম তীরে নির্মাণাধীন একটি মসজিদে আগুন দেওয়ারও ঘটনা সামনে এসেছে। রেহানা বেগম, প্রজন্ম ২৪।